স্টুডেন্ট, আজকে 3 কোশ্চেন যেটা লিও টলস্টয় লেখা, আজকে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ প্রথম অংশের পর সেকেন্ড অংশটা বা দ্বিতীয় অংশটাকে নিয়ে সেকেন্ড পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের সাথে টেক্সট বইটা নিয়ে নিয়েছো, এরপর দেখো আমার সঙ্গে একটু আমরা টেক্সটটা পড়ে নিই। দেখো, when he had done 2 beds, যখন তিনি দুটো গর্ত খুঁড়লেন, the judge stopped and repeated his question. The judge stopped, অর্থাৎ রাজামশাই থামলেন, and repeated his question, তিনি আরো একবার তার প্রশ্নগুলো করলেন। অর্থাৎ রাজামশাই কিন্তু আরো একবার প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলেন সাধুর বা সন্ন্যাসীর কাছ থেকে। The hermit again gave no answer, অর্থাৎ সাধু বা সন্ন্যাসী কিন্তু তখনও কোনো উত্তর দিলেন না। But rose stretch out his hand, কিন্তু উঠে দাঁড়ালেন, and stretch out his hand, এবং সে তার হাতটা বাড়িয়ে দিলেন for the spade, কোদালটার জন্য, and said, এবং বললেন, now rest a while and let me work a bit, এখন তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও এবং আমাকে একটু কাজ করতে দাও। But the judge did not give him the spade, কিন্তু রাজামশাই তাকে কিন্তু কোদালটা দিলেন না, and continued to dig, এবং তিনি তার মাটি খোঁড়া কাজটা চালিয়ে যেতে লাগলেন। 1 hour passed, 1 ঘন্টা পেরিয়ে গেল, and another, আরো সময় পেরিয়ে গেল। The sun began to sink behind the trees, the sun began to sink, সূর্য এরপর অস্ত হতে শুরু করেছে behind the trees, অর্থাৎ গাছের পিছন দিকে। And the judge at last stuck the spade into the ground, এবং রাজামশাই অবশেষে মাটিতে কি করলেন না কোদালটা দিয়ে আঘাত করলেন, and said, এবং বললেন, I came to you wise man for an answer to my question, অর্থাৎ I came to you, আমি আপনার কাছে এসেছি, wise man, অর্থাৎ জ্ঞানী মানুষ, জ্ঞানী পণ্ডিত মানুষ, for an answer, উত্তরের জন্য, to my question, আমার প্রশ্নগুলির। If you can give me none, অর্থাৎ যদি আপনি আমাকে কোনো উত্তর না দিতে চান, tell me so, আমাকে সেটা বলে দিন, and I will return home, তাহলে আমি বাড়ি ফিরে যাব। অর্থাৎ এতক্ষণ ধরে রাজামশাই যখন এই প্রশ্নগুলির আনসার জানতে চাইছিলেন, রাজামশাইকে কিন্তু এই সন্ন্যাসী কোনো রকম আনসার দেননি। এরপর রাজামশাই কি হয়েছে না, তো সন্দেহ হতে চলেছে, রাজামশাই একটু বিরক্ত হয়ে উঠেছেন, রাজামশাই একটু ক্ষুব্ধ হয়েছেন, বলছেন যে যদি আপনি আমাকে উত্তর না দিতে চান তাহলে বলে দিন, আমি বাড়ি চলে যাই। এরপর দেখো গল্পের টুইস্ট অন্যদিকে যাচ্ছে, গল্পের মোড় অন্যদিকে ঘুরছে। Here comes someone running, এখানে কেউ হয়তো দৌড়ে আসছে, said the hermit, অর্থাৎ সন্ন্যাসী বললেন, here comes someone running, কেউ হয়তো এখান থেকে দৌড়ে আসছে। Let us see who it is, এখন দেখা যাক সে কে। The judge turned round and saw a bearded man come running out of the woods. The judge turned round, রাজামশাই ঘুরলেন, and saw a bearded man, এবং দেখলেন যে একজন দাড়িওয়ালা লোক running out of the woods, জঙ্গল থেকে দৌড়ে আসছেন। The man held his hands pressed against his stomach. The man held his hand, অর্থাৎ লোকটা কি করেছে, তার হাতটাকে দিয়ে চেপে ধরে আছে, against his stomach, অর্থাৎ তার পেটে হাতটা চেপে ধরে দৌড়ে আসছে। And blood was flowing from under them, এবং রক্ত কি হচ্ছে, হাতের তলা দিয়ে রক্ত ঝরছে। When he reached the judge, যখন সে রাজার কাছে পৌঁছালো, he fell fainting, সে অজ্ঞান হয়ে গেল। অর্থাৎ এই দাড়িওয়ালা লোকটা যার পেটে হাত দেওয়া ছিল এবং হাত থেকে রক্ত বার হচ্ছে, এই লোকটা কি হয়েছে, রাজামশাইয়ের কাছে পৌঁছাতেই সে অজ্ঞান হয়ে গেল। On the ground mourning feebly, এবং সে কি ভীষণ কষ্ট পাচ্ছে, ভীষণ দুর্বল ভাবে সে কষ্ট পাচ্ছে এবং কাতরাচ্ছে। The judge and the hermit unfastened the man's clothing, রাজামশাই এবং এই সন্ন্যাসী unfastened the man's clothing, লোকটা যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়ের যে বাঁধনগুলোকে খুলে দিল। There was a large wound in his stomach, অর্থাৎ তার পেটে কিন্তু কি একটা বড় ক্ষত চিহ্ন। The judge washed it as best he could, রাজামশাই যতটা ভালোভাবে পারেন সেটাকে তিনি ধুয়ে দিলেন, and bandaged it with his handkerchief, এবং তার রুমাল দিয়ে সেটাকে ব্যান্ডেজ করে দিলেন, and with a towel the hermit had, এবং হারমিটের কাছে সন্ন্যাসীর কাছে যে টাওয়েলটা ছিল সেই টাওয়েলটা দিয়ে কি হলো না, তাকে ব্যান্ডেজ করে দেওয়া হলো। But the blood would not stop flowing, কিন্তু রক্ত বার হওয়াটা কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। And the judge again and again removed the bandage soaked with warm blood. The judge again and again removed the bandage, রাজামশাই বারবার এই ব্যান্ডেজটাকে খুলছেন আবার বার করছেন, আবার খুলছেন আবার বাঁধছেন, আবার খুলছেন আবার বাঁধছেন, এইভাবে বারবার খুলতে এবং লাগাতে গিয়ে, এবং তখন ব্যান্ডেজের মধ্যে কি আছে না, সক উইথ ওয়ার্ম ব্লাড, সেখানে উষ্ণ রক্তে ভেজা, অর্থাৎ যেটা ব্যান্ডেজ করা হচ্ছে সেইটা পুরো ব্যান্ডেজের ওই কাপড়টা একদম রক্তে ভিজে গিয়েছিল। and washed and rebandaged the wound, তারপর সেটাকে আবার জলে ধোয়া হচ্ছিল, তারপর আবার ব্যান্ডেজ করা হচ্ছিল।
এভাবেই কিন্তু এই রাজামশাই এই আহত লোকটির সেবা করার বা শুশ্রূষা করার কাজটা চালিয়ে যাচ্ছিলেন। When at last the blood ceased flowing, যখন অবশেষে রক্ত বার করাটা বন্ধ হলো, the man revived and asked for something to drink. The man revived, তখন এই লোকটার কি হলো না জ্ঞান ফিরে আসলো, and asked for something to drink, এবং কিছু পান করার জন্য চাইলো। The judge brought fresh water and gave it to him. রাজামশাই কি করলো না ফ্রেশ ওয়াটার অর্থাৎ কি না একদম শুদ্ধ জল নিয়ে আসলো, পরিষ্কার জল নিয়ে আসলো, and gave it to him, এবং তাকে দেওয়া হলো। Meanwhile the sun had set, এই সময় চলতে চলতে কি হয়েছে সূর্য অস্ত গেছে, and it had become cool, এবং এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। So the jar with the hermit said, তাই এই রাজামশাই এই সন্ন্যাসীর সাহায্য নিয়ে carried the wounded man into the hut, অর্থাৎ এই আহত লোকটিকে এই রাজামশাই এই সন্ন্যাসীর যে কুড়ে ঘর সেই কুড়ে ঘরে নিয়ে যাওয়া হলো, and laid him on the bed, তারপর তাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। Laying on the bed the man closed his eyes, অর্থাৎ বিছানাতে শুইয়ে দেওয়ার পর লোকটা চোখ বন্ধ করলো, and was quiet, এবং সে শান্ত হয়ে গেল। But the jar was so tired with his work and with the work he had done, অর্থাৎ রাজামশাই এত ক্লান্ত হয়ে গিয়েছিলেন with his work, তার এই হাঁটাহাঁটিতে, and with the work, এবং তিনি যে কাজকর্ম করছিলেন সেই কাজকর্মে এবং হাঁটাহাঁটিতে তিনি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলেন that যে he crouched down on the threshold, তিনি নিচু হয়ে বসেছিলেন on the threshold means হচ্ছে প্রবেশদ্বার বা চৌকাঠে, and also fell asleep, এবং সেখানে বসেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। so soundly that, এত পরিষ্কারভাবে সুন্দরভাবে ঘুমিয়েছিলেন যে he slept all through the short summer night, যেন মনে হলো একটা ছোট্ট গ্রীষ্মের রাত্রি তিনি পার করলেন ঘুমিয়ে। When he awake in the morning, যখন সকালবেলা তিনি জেগে উঠলেন, it was long before he could remember where he was, তার মনে হতে অনেকটা সময় লেগে গেল where he was, কোথায় তিনি, or who was the strange mere man, এবং এই অদ্ভুত দাড়িওয়ালা লোকটি কে, যে লোকটা laying on the bare man, laying on the bed, যে বিছানায় শুয়েছিল, and gazing intently at him, এবং যে তার দিকে দৃঢ়ভাবে তাকিয়েছিল with shining eyes, অর্থাৎ উজ্জ্বল চোখে, চকচক করছে চোখে, এরকম উজ্জ্বল চোখে যে তাকিয়েছিল। Forgive me, most important line, এখান থেকে কোশ্চেন হয়, লং কোশ্চেন। Forgive me said the bare man, এই দাড়িওয়ালা লোকটি কি বললো আমাকে ক্ষমা করবেন, in a weak voice, অর্থাৎ দুর্বল কণ্ঠে, মৃদু কণ্ঠে। When he saw that, যখন তিনি দেখলেন যে the jar was awake, অর্থাৎ এই রাজামশাই জেগে আছেন, and was looking at him, অর্থাৎ কি এবং সে কি হয়েছে না the jar was awake, রাজামশাই জেগে আছেন, and was looking at him, এবং তার দিকে দেখছেন। I don't know you, আমি তোমাকে জানি না, and have nothing to forgive you for, এবং তোমাকে ক্ষমা করার মতো কিছু তো নেই, said the jar, রাজামশাই বললেন। হঠাৎ করে যখন এই দাড়িওয়ালা লোকটি, যাকে রাজামশাই ঠিকঠাক করে চেনেনও না, সেই ভদ্রলোক যখন এই রাজামশাই দিকে তাকিয়ে তাকে বলছে যে আমাকে ক্ষমা করবেন, রাজামশাই তো অবাক যে আমি তো তোমাকে চিনি না, জানি না, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? You do not know me but I know you, এরপর দাড়িওয়ালা লোকটা কি বলছে না বলছে you do not know me, তুমি আমাকে জানো না, but I know you, কিন্তু আমি তোমাকে জানি। I am that enemy of yours who swore to revenge himself on you, আমি হচ্ছি আপনার সেই শত্রু who swore to revenge himself on you, যে চেয়েছিল বা প্রতিজ্ঞা করেছিল, শপথ নিয়েছিল, swore means প্রতিজ্ঞা করা, শপথ নেওয়া, to revenge himself on you, আপনার উপর সে কি করবে শপথ নেবে, সে কি করবে তার প্রতিজ্ঞা করেছিল, শপথ নিয়েছিল, because you executed his brother and seized his property, কারণ তুমি তার ভাইকে হত্যা করেছিলে এবং তার সমস্ত সম্পত্তিকে দখল করে নিয়েছিলে। অর্থাৎ রাজামশাই যেহেতু এই দাড়িওয়ালা লোকটির যে ভাই তাকে হত্যা করেছিল এবং তার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিল, তার জন্যই এই দাড়িওয়ালা লোকটি কিন্তু প্রতিজ্ঞা করেছিল, শপথ করেছিল যে এই রাজামশাইকে সে হত্যা করবে। I knew you had gone alone to see the hermit, আমি জানতাম যে আপনি একাই এই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে আসবেন, and I resolved to kill you, এবং আমি ঠিক করেছিলাম আপনাকে আমি হত্যা করব on your way back, আপনার ফেরার পথে। আর রাজামশাই যখন সন্ন্যাসীর সাথে দেখা করে ফিরবেন সেই পথে এই রাজামশাইকে কিন্তু হত্যা করার পরিকল্পনা ছিল।
বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন পেরিয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, তাই আমি আমার সেই লুকানো জায়গা থেকে, অ্যাম্বুশ মিন্স হচ্ছে লুকিয়ে থাকার জায়গা, সেই লুকানো জায়গা থেকে বেরিয়ে আসলাম, টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আপনার বডিগার্ডদের সামনাসামনি আমি পড়ে গেলাম। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনতে পেরে গেল। অ্যান্ড উন্ডেড মি, তারা আমাকে আহত করলো। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছিলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু আমি হয়তো রক্তপাত হয়ে মারা যেতে পারতাম। হ্যাড ইউ নট ড্রেস মাই ওন, যদি আপনি আমার এই ক্ষত চিহ্নটাকে পরিষ্কার করে না দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবনকে বাঁচিয়ে দিলেন। নাও ইফ আই লাইভ, অর্থাৎ যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং যদি সেটা আপনি চান, অর্থাৎ আমি যদি বেঁচে থাকি সেটা যদি আপনি চান, অর্থাৎ আমি যেহেতু আপনাকে খুন করতে এসেছিলাম, আপনি তো আমাকে মেরেও দিতে পারেন। তো বলছে এই জন্যই দাঁড়িয়েওয়ালা লোকটা, যে যদি আমি বেঁচে থাকি এবং আপনি যদি সেটা চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তাহলে আমি অবশ্যই আপনার বিশ্বস্ত দাস হিসাবেই কাজ করব। অ্যান্ড উইল বিড মাই সন্স টু দ্য সেম, এবং আমি আমার ছেলেকেও সেই একই কাজ করতে বলবো। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। The Jar was very glad to have made peace with his enemy so easily. The Jar was very glad, রাজামশাই খুবই আনন্দিত হলেন, to have made peace with his enemy, অর্থাৎ তার শত্রুর সাথে এইভাবে তার শান্তির যে সম্পর্ক তৈরি হবে, এই জন্য তিনি খুবই আনন্দিত। so easily, and to have gained him for a friend, এবং তাকে বন্ধু হিসাবে পেয়েও তিনি খুবই আনন্দিত হলেন। and he not only forgave him, এবং তিনি শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন না, but said he would send his servant, এবং বললেন যে he would send his servant, সে তার কাজের লোককে পাঠিয়ে দিবেন। and his own physician, এবং তিনি তার ডাক্তারকেও পাঠিয়ে দিবেন। and promised to restore his property, এবং তিনি তার সমস্ত সম্পত্তিকে ফিরিয়ে দিবেন। এখানে দুটো কোশ্চেন আছে, সেটা হচ্ছে কিনা এই দাড়িওয়ালা লোকটা কি কথা দিয়েছিল না কি প্রমিস করেছিল, যে যদি তিনি বেঁচে থাকেন, যদি রাজামশাই সেটা চান, তাহলে কি হবে না, সে তার সারা জীবন তার দাসত্ব করবে এবং তার ছেলেকেও সে একই কাজ করতে বলবে। আর এদিকে রাজামশাই কি করলেন, রাজামশাই তাকে বন্ধু হিসেবে পেয়ে খুবই আনন্দিত হলেন, এবং রাজামশাই কি করলেন না, তার জন্য তার নিজের ফিজিশিয়ানকে, নিজের কাজের লোককে তাকে পাঠিয়ে দিলেন, এবং কথা দিলেন কি না, তার যে সম্পত্তিটা তিনি নিয়েছিলেন সেটাও তিনি তাকে ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এই আহত লোকটির কাছ থেকে বেরিয়ে আসা, অর্থাৎ ছুটি নেওয়ার পর, তার কাছ থেকে চলে আসার পর, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পট, রাজামশাই তখন বারান্দাতে বার হলেন। and looked around for the hermit, এবং চারিদিকে তিনি খোঁজাখুঁজি করছেন কোথায় সন্ন্যাসী গেলেন। তার কারণটা হচ্ছে যে এই রাজামশাইয়ের এখানে আসার কারণটাই হচ্ছে তার তিনটে প্রশ্নের উত্তর চাই, এই জন্যই এখনো কিন্তু তার উত্তর পাওয়া হয়নি। তার জন্য তিনি সাধু এই সন্ন্যাসীকে বা সাধুকে তিনি কি করছেন না, খোঁজাখুঁজি করছেন। Before going away, he wished once more to beg an answer to the question he had put. অর্থাৎ বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে তিনি তার কোশ্চেনগুলো আরো একবার রাজামশাইয়ের কাছে, এই রাজামশাই তার কোশ্চেনগুলোকে আরো একবার সন্ন্যাসীর কাছ থেকে উত্তরের জন্য বলবেন। হি হ্যাড পুট, যে প্রশ্নগুলো তিনি আগেই করেছেন। The hermit was outside, সন্ন্যাসী ছিলেন বাইরে। On his knees, তিনি তার হাঁটুর উপর ভর করে বসেছিলেন। sowing seed, বীজ বুনছিলেন। in the beds, অর্থাৎ তিনি যে গর্তগুলো আগের দিন খোলা হয়েছিল সেই গর্ত তিনি বীজ বুনছিলেন। that had been dug the day before, যে গর্তগুলো আগের দিন করা হয়েছিল। কোশ্চেন করবে যে রাজামশাই যখন চলে যাচ্ছিলেন তখন এই সন্ন্যাসী কি করছিলেন না, সন্ন্যাসী তখন কি করছিলেন না, sowing seeds in the beds, অর্থাৎ সেই তার গর্তে বীজ বুনছিলেন। The judge approached him and said, for the last time, I pray you to answer my question, wise man. শেষবারের মতো আমি আপনাকে বলছি যে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিন, পণ্ডিত মানুষ। You have already been answered, said the hermit. Most important line, এখান থেকে কোশ্চেন পড়ে, লং কোশ্চেন। You have already been answered, অর্থাৎ তুমি ইতিমধ্যেই উত্তর পেয়ে গেছো। said the hermit, কে বললেন? এই সন্ন্যাসী বললেন। স্টিল ক্রচিং অন হিজ থিন লেগস, অর্থাৎ তখনও সে তার সরু সরু পায়ের উপর ভর দিয়ে ছিলেন। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, বেড়ার দিকে তাকিয়েছিলেন। হু স্টুড বিফোর হিম, অর্থাৎ যে রাজামশাই তার সামনেই দাঁড়িয়েছিলেন। হাউ আনসার, হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য জার। রাজামশাই তো অবাক, রাজামশাই বলছেন যে কিভাবে আমি উত্তর পেলাম, আর আপনি কিই বা বোঝাতে চাইছেন। ডু ইউ নট সি, তুমি কি বুঝতে পারোনি, রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন তুমি কি বুঝতে পারোনি।
ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস, যদি তুমি আমার এই দুর্বলতাটাকে নিয়ে করুণা না করতে, ইয়েস্টারডে গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, যদি এই গর্তগুলো আমার জন্য না করে যেতে, বাট হ্যাড গন ইউর ওয়ে, যদি তুমি তোমার পথে চলে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে এই লোকটা তোমার, অর্থাৎ এই দাড়িওয়ালা লোকটা তোমাকে আক্রমণ করতো। And you would have repented of not having stayed with me, এবং তুমি অনুতাপ করতে, রিপেন্ট করতে, তুমি অনুতাপ করতে, দুঃখ প্রকাশ করতে, of not having stayed with me, অর্থাৎ আমার সাথে না থাকার জন্য, তুমি নিজেকে দুঃখ প্রকাশ করতে, নিজেকে অনুতাপ করতে, যে কেন আমি আসলাম না, থাকলেই ওখানে ভালো হতো। So the most important time was when you were digging the beds, তাই সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো যখন তুমি এই গর্তগুলো খুঁড়ছিলে। And I was the most important man, এবং আমি হলাম সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। And to do me good was your most important business, এবং আমার ভালো করাটাই তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। Afterwards when that man ran to us, অর্থাৎ কি না, যখন এই লোকটা আমাদের সামনে দৌড়ে আসলো, the most important time was when you were attending to him, সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, না যখন তুমি তাকে সেবা শুশ্রূষা করছিলে। For if you had not bound up his wounds, যদি তুমি তার ক্ষতস্থানটিকে না বেঁধে দিতে, he would have died without having made peace with you, তাহলে কিন্তু সে তোমার সাথে বন্ধুত্ব স্থাপন না করেই মারা যেত। So he was the most important man, তাই সে হচ্ছে তোমার কাছে তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। And what you did for him was your most important business, এবং তুমি তার জন্য যা করেছিলে সেটাই তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবে, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ সেখানে শুধু একটাই সময় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কোনটা, নাও, অর্থাৎ এখন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষাতে আসে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। তাহলে এটা সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, এই নাও বা এখন। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার, কারণটা কি না, এই এখন বা নাও এমন একটা সময় যখন তোমার মধ্যে কিছু ক্ষমতা আছে করার মতো। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ বা প্রয়োজনীয় মানুষ কোনটা, না হি উইথ হুম ইউ আর, অর্থাৎ যার সাথে তুমি আছো, অর্থাৎ তোমার সঙ্গে যে তখন ছিল সেই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। For no man knows whether he will ever have dealing with anyone else, কারণ কোনো মানুষই কিন্তু জানে না যে সে আর তার সাথে কখনোই মিশতে পারবে কি না, বা তার সঙ্গে আসতে পারবে কি না। And the most important affair is, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, to do him good, অর্থাৎ তার ভালো করাটাই তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস, অর্থাৎ কোন পারপাস, না তার ভালো করাটা, একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের ভালো করাটা শুধুমাত্র এই উদ্দেশ্যেই, বিকজ ফর দ্যাট পারপাস, অর্থাৎ এই উদ্দেশ্যের জন্যই অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, অর্থাৎ মানুষকেই এই জীবন দেওয়া হয়েছে। অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের পাশে এসে দাঁড়াবে, তার ভালো করবে, তার উপকারে লাগবে, এই কাজটা করার জন্যই কিন্তু মানুষকেই এই জীবন দেওয়া হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।